সুন্নাতে রাসূল কনফারেন্স। সুন্নাত কি যিনি জানেন? আমরা আল্লাহ রসুলের উম্মত। বলেন আমরা আল্লাহ রসুলের যারা উম্মত তারা জোরে বলেন আমরা আল্লাহ রসুলের। এটা মুখে আমরা দাবি করছি, কিন্তু প্রকৃত উম্মত কে জানেন? আসলে উম্মত কারা? अरे अगर सुन्नत है तो उम्मत है, सुन्नत नहीं तो उम्मत नहीं। যারা নবীর সুন্নাত মেনে চলেন প্রকৃত অর্থে তারাই হচ্ছে নবীর উম্মত। আর যারা নবীর সুন্নাত মোতাবেক চলেন না, বলেন না, আমল করেন না, তারা প্রকৃত অর্থে নবীর উম্মত নয়। আরে উম্মতে মকবুল ওই ব্যক্তি যারা মেনে চলে সুন্নাতে রাসূল। এই জন্য খবরদার নিজের নাম আহলে হাদিস রাখবেন না, আহলে সুন্নাত বলবেন। আমরা আহলে সুন্নাত ও জামাতের লোক। তো আহলে সুন্নাত ও জামাত নাম রাখার কারণ কি? আমরা আহলে সুন্নাত কেন? এর যত কারণ আছে তার মধ্যে একটি কারণ খুব তাড়াতাড়ি বলবো, যেহেতু সময় খুব কম। দেখি কতজন ক্যাচ করতে পারেন, কতজন নিতে পারেন। আমার প্রিয় ভাই, আজকে মাওলানা আবু তাহির রিজভী এত উলামায়ে কেরামকে নিয়ে এসেছেন, তাও দেখছি মেলাতে লোক বেশি, জালসাতে লোক কম। এই দৃশ্য দেখে আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে যে এত বড় শায়ের দাওয়াত দিয়ে আনা হয়েছে, তাও জালসাতে লোক কম, প্যান্ডেলের নিচে লোক কম। আমার ভয় কিসে হচ্ছে, কিসের হচ্ছে আশঙ্কা, কিসের হচ্ছে যে 100 বছর পর, 500 বছর পর তাহলে কি এত আলেম এনেও যদি লোক না হয়, এত বড় শায়ের এনেও যদি লোক প্যান্ডেলে না আসে, তাহলে কি পরবর্তীতে সে মেসিকে আনতে হবে তবেই লোক আসবে? এই আমার আশঙ্কা। আশঙ্কা হচ্ছে যে জালসা কোন জায়গায় গিয়েছে। তাই মুসলমান শুনেন, আমরা আহলে হাদিস নই, কেউ আহলে হাদিস হতে পারে না। আমরা আহলে সুন্নাত। আর আহলে সুন্নাত হওয়াটা যুক্তিযুক্ত। কেন একটু শুনেলেন? নিজের নিজের শরীরের দিকে, দেহের দিকে লক্ষ্য করুন। আমাদের মাথার চুল থেকে আপাতমস্তক হাদিস দিয়ে সাজানো নাই, কোরআনের আয়াত দিয়ে সাজানো নাই, আল্লাহর রাসূলের সুন্নাত দিয়ে সাজানো আছে। আল্লাহর আমরা আহলে সুন্নাত কেন? আহলে সুন্নাত ও জামাত যুক্তিযুক্ত কেন? বিজ্ঞানসম্মত কেন? স্বাস্থ্যসম্মত কেন? মুসলমান মনে রাখতে হবে। আর হাদিস কি? ওটা পড়ার জিনিস, পড়ার পরে বুঝার জিনিস, তার যেটা মানে সেটা আমল করার জিনিস। তার মধ্যে সুন্নাত থাকতে পারে, সে কথা আলাদা। কোরআন কি? কোরআন হচ্ছে পাঠ করার বস্তু, তর্জমা করার বস্তু, আর ব্যাখ্যা করার বস্তু। আর আল্লাহ যেটা বলেছেন কোরআনে তার উপরে আমল করতে হবে, যা বারণ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। আর সুন্নাত মুসলমানদের জীবন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলাতে বলাতে প্রিয় নবীর সুন্নাত দিয়ে সাজানো থাকে। এই জন্য আমরা হচ্ছে আহলে সুন্নাত। এখন সাধারণ লোক যদি বলে আমি আহলে হাদিস, আশ্চর্যের কথা, যার একটি হাদিস মুখস্থ নাই। মুখস্থ তো দূরের কথা, হাদিস কাকে বলে যার জানা নাই। একটি হাদিস লেখা আছে, পড়তে যদি দেওয়া হয় আর ওযু নষ্ট হয়ে যাবে, ওযু ভেঙে যাবে, সে বলছে আমি আহলে হাদিস। নাউজুবিল্লাহ। হাদিস সম্বন্ধে কোনো জ্ঞান নাই, সে বলছে আহলে হাদিস। আরে মিয়া, আমাদের চ্যালেঞ্জ রইল, চ্যালেঞ্জ। নীল গগনের নিচে, জমিনের বুকে, বিশ্বের মানচিত্রে কেউ আহলে হাদিস হতে পারে না। এই নামে কোন জামাত হতে পারে না, কোন মাযহাব হতে পারে না। মাযহাব বা জামাত যদি হয়
তাহলে হবে আহলে সুন্নাত। একটু লক্ষ্য করুন, এই যে আমাদের ওপর থেকে ধরি, এই যে টুপিটা পরে আছি, এটা হাদিস না। এই যে পরে আছি, এটা হচ্ছে টুপি পরা মুসলমানদের জন্য, আমাদের জন্য, পুরুষদের জন্য সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা আহলে সুন্নাত। তার পেছনে যুক্তি দেখেন, কত সুন্দর যুক্তি। এই টুপি পরা সুন্নত, যে কোনো টুপি। কিছু 3 পাতা পড়া মৌলবি প্রচার করেছে যে টুপির নাকি কোনো হাদিস নাই, যে বলেছে ওকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করা হবে না। ভুল বলেছে। টুপি কে আরবিতে বলা হয় বুরনুস। এটা বুখারী শরীফে একাধিক জায়গাতে আছে, অনেক হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। অতএব টুপি পরা এটা হচ্ছে সুন্নাত। আমরা আহলে সুন্নাত। আমার দিকে দেখুন। তারপরে টুপির নিচে কি আছে? হ্যাঁ, আমরা পড়ি আমামা, আমামা, পাগড়ি। এই পাগড়ি পরাটা হচ্ছে সুন্নাত। আবার শুধু খালি মাথাতে পাগড়ি বাঁধাটা বাঁধলে হবে না, পাগড়ির নিচে টুপি থাকতে হবে, এটাও সুন্নাত। তাহলে উপরে থাকলো পাগড়ি, এটা সুন্নাত, তার নিচে টুপি, এটা সুন্নাত। আমরা আহলে সুন্নাত কেন শুনেন, তার নিচে চুল, পুরুষ লোকের 3 প্রকারের চুল রাখা সুন্নাত। যদি সম্ভব হয় তাহলে বড় বড় যাকে বাবরি চুল রাখতে পারেন। এটা বা এ বি 2 ধরনের, একটা কাঁধের উপর পর্যন্ত, আর একটা আপনার কানের লতি পর্যন্ত, একেবারে কাঁধ পার করে দেওয়া মেয়ে লোকের মতো, এটা নিষেধ, এটা নাজায়েজ, এটা সুন্নাত নয়। লক্ষ্য রাখতে হবে। আর স্বাভাবিক এই যে আমার মতো, এটাও সুন্নাত। আর মাঝে মধ্যে নেড়া করা, এটাও সুন্নাত, তবে 12 মাসা যেন না হয়। হ্যাঁ, 12 মাসা করাটা এটা হচ্ছে বেদাতীদের, পথভ্রষ্টদের একটি চিহ্ন। মাঝে মধ্যে জীবনে একবার করা এটা সুন্নাত। আমি কিন্তু এখন পর্যন্ত মাথা নেড়া করিনি, হজ করতে গিয়ে যাওয়া ছাড়া। হজ করতে গিয়ে করেছি, ওটা আলাদা। এমনি দেশে ইন্ডিয়াতে থাকাকালীন করিনি। সুবহানাল্লাহ। একজন মুমিন, মুসলমানদের শরীর দেখেন, জীবন সুন্নাত দিয়ে সাজানো। একটু নেমে আসুন। তারপরে যে মোচ, মোচ, এই মোচ একেবারে মেয়া লোকের মতো লাল করে তেল করে ছেঁচে দেওয়া, এটা মামনু, এটা নিষেধ। খবরদার করবেন না এটা। মোচ রাখতে হবে, এটা পুরুষের একটা চিহ্ন। হ্যাঁ, আপনি জানো মোচের যে লোম বেঁকা হয়ে মুখের ভিতরে ঢুকে না যায়, এজন্য সরু করে কেটে রাখবেন, সুন্দর লাগবে, ওলামায়ে কেরামকে দেখবেন। তো এইভাবে মোচ রাখা সুন্নাত। তারপরে চলে আসুন দাড়ি। এই দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। এটা কতটা রাখতে হবে? আর সুন্নাত ওয়াহিয়াল কুবজা, কমপক্ষে 1 মুঠ রাখতে হবে, 1 মুষ্টি। 1 মুষ্টির কম রাখা এটা নাজায়েজ, এটা নিষেধ। ও দাড়ি না রাখার সমতুল্য। যদি ইচ্ছাকৃত দাড়ি থাকা সত্ত্বেও 1 মুষ্টির কম রাখে, সেই লেলিন কাট, হ্যাঁ, তাহলে ওই দাড়ি রাখা না রাখা দুটাই বরাবর। পুরুষ লোককে দাড়ি 1 মুষ্টি কমপক্ষে রাখতে হবে। 1 মুষ্টির বড় করা যাবে কি না? হ্যাঁ, যাবে, কিন্তু তুলে ফাহিশ মামনু। ফুকায়ে কেরাম বলছেন অতিরিক্ত বেবাহা, বড় লম্বা, দেখতে খারাপ লাগে, বিচ্ছিরি লাগে, এমন দাড়ি লম্বা রাখা ঠিক না, এটা নিষেধ আছে। কেন নিষেধ আছে? এর পিছনে যুক্তি আছে। একবারে নাভি পর্যন্ত যদি কেউ দাড়ি রাখে, যেমন ফারাজিরা রাখে, লামাঝাবিরা রাখে, যারা গায়ের মুকাল্লিদ ওয়াহাবি তারা রাখে, তারা তাদের ধারণা যে যত বড় দাড়ি তত বড় নেকি। না, এই কথাটা ঠিক নয়, কথাটা ভুল। নাভি পার করে যদি কেউ দাড়ি রাখে, পেচ্ছাপ করতে গিয়ে দাড়ির বেয়াদবি হতে পারে, পায়খানাতে বসে দাড়ির বেয়াদবি হতে পারে, রাত্রি কালে লেপের তলে সস্ত্রীক মিলনের সময়
দাড়ির বেয়াদবি হতে পারে, অথবা লড়াইয়ের ময়দানে বিরোধীদের সাথে লড়াই চলছে, লড়াই, তখন দাড়ি ধরে আপনার বিরোধী হাতে প্যাঁচ লাগিয়ে আপনাকে ফেলে দিয়ে বেকায়দায় ফেলতে পারে। আর এক মুষ্টি যদি দাড়ি রাখেন, হাত ধরতে পারলেও প্যাঁচ দিতে পারবে না, হাতে প্যাঁচ লাগানো সম্ভব নয়। কাজে এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত, এটা উত্তম, দেখতে যেন ভালো লাগে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন, সৌন্দর্যকে ভালোবাসেন। কাজেই এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত। আমার প্রিয় ভাইরা, এই যে আমি এবারটা পরে আছি, এবার এই সাদা পোশাকটা আরবিয়ান ড্রেস, এটাও পরা হচ্ছে সুন্নাত। তারপর আমরা পড়ি লুঙ্গি, লুঙ্গি পরাটা সুন্নাত। পায়জামা পড়ি আমরা, পায়জামা, পায়জামাটা সাহাবায়ে কেরামের সুন্নাত। আল্লাহর হাবিব উনি পায়জামা পরেননি, কিন্তু সাহাবায়ে কেরাম পরেছেন, ওটাও সুন্নাত। সুবহানাল্লাহ। একটি মুসলমানের দেহ জীবন সুন্নাত দিয়ে সাজানো থাকে। এই যে হাতের 10টি আঙ্গুলের নখ, নখ কাটা হচ্ছে সুন্নাত। এখন পর্যন্ত অনেক মুসলমান জানে না যে নখ কাটার সময় কোন আঙ্গুল দিয়ে শুরু করে আর কোন আঙ্গুলে শেষ করে, অনেকেরই জানা নাই। আবার কারো কারো জানাও থাকতে পারে। আপনাদেরকে 1 মিনিটে শিখিয়ে দিই, নখের যখন আঙ্গুল কাটবেন হাতের, হাতের সুন্নত পদ্ধতি হচ্ছে ঝগড়া করা আঙ্গুল দিয়ে শুরু করবেন, ডান হাতে। কোন আঙ্গুলে ঝগড়া করে? এটাই, ঠিক আছে? এটা দিয়ে শুরু করবেন, বাম দিকে চলে আসবে, মিডিল, তারপরেরটা, তারপরে জালি, বুড়োটা থাকলো, বাম হাতে চলে যান। জালি আঙ্গুল দিয়ে শুরু, পরস্পর বুড়ো আঙ্গুলে শেষ, শেষে আসুন এই বুড়ো আঙ্গুলে ডান হাতের। আর পায়ের নিয়ম হচ্ছে যে ডান পায়ের জালি আঙ্গুলে শুরু, বাম পায়ের জালি আঙ্গুলে ছোট আঙ্গুলে শেষ, এটা হচ্ছে সুন্নাত। আমার প্রিয় ভাইরা, বর্জিত যে পশম, বর্জিত পশম 40 দিনের মধ্যে আপনাকে ত্যাগ করতে হবে, ওটা বর্জন করতে হবে, ওটা ফেলে দিতে হবে। আপনি মুসলমান হয়েছেন, সুন্নাত আপনাকে শিখতে হবে। এতে বোঝা যাচ্ছে যে মুসলমানদের, মুমিনদের, আমরা হাদিস মানি, আমরা কোরআন মানি, শরীয়ত মানি, তরিকত মানি, মারিফত মানি, হাকিকত মানি, কিন্তু আমাদের কারো শরীরে কোরআন শরীফ ঝুলানো থাকে না, কোরআন শরীফের সূরা আয়াত ঝুলানো থাকে না, হাদিস আমাদের শরীরে ঝুলা থাকে না, গায়ে লেখা থাকে না, কিন্তু সুবহানাল্লাহ একজন মুমিন মুসলমানের মাথা থেকে পা পর্যন্ত প্রিয় নবীর সুন্নাত দিয়ে সাজানো থাকে। আমরা আহলে সুন্নাত আর সুন্নাতে রাসূল কনফারেন্স আজকে এসেছি। আরো একটা কথা বলে দিই, আরো খুব মনে রাখার মতো কথা, সেটা হচ্ছে কি, যে দেখুন সুন্নাত চাইতে ফরজ বড়, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বড় আমল হচ্ছে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা, তারপরে অন্যান্য আমল আছে, মুস্তাহাব, নফল, মুস্তাহসান আমল আছে। কিন্তু ফরজ আমল সবচেয়ে বড়, গুরুত্বপূর্ণ। কিন্তু সুন্নাতের এত মর্যাদা যে ওই ফরজটা কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে আসে না, ওটা জন্মের, মানুষের জন্মের অনেক পরে আসে। মুসলমানদের উপরে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হলে হজ করা ফরজ, ধনী হলে যাকাত দেওয়া ফরজ। কখন? জন্মের পরে পরেই না, 5 বছরে না, সাবালক সাবালিকা হওয়ার পর, তারপরে উপরে নামাজ, রোজা, হজ, যাকাত তার উপরে ফরজ হবে। কিন্তু প্রিয় নবীর ওসিলাতে যেহেতু আমরা আহলে সুন্নাত, জন্মের সঙ্গে সঙ্গে সুন্নাত এসে হাজির হয়ে যাবে, সুন্নাত চলে আসবে। আপনার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন আজান দিতে হবে। কি দিতে হবে? আজান। আজানটা দেওয়া হচ্ছে সুন্নাত। আর একটা সুন্নাত আছে তাহনিক, এটা আমাদের দেশের প্রচলন নেই, লোক জানেই না। সেটা হচ্ছে কোন বুজুর্গ ব্যক্তি দিয়ে
কোন একটা তরল পদার্থ মিষ্টান্ন দ্রব্য হলে ভালো, বাচ্চার মুখে দিয়ে তার খাবারের উদ্বোধন করা, এটা সুন্নাত। এরপরে আকিকা, আকিকা দেওয়াটা হচ্ছে সুন্নাত। 7, 14, 21 দিনে বাচ্চার আকিকা দিবেন, ছেলে হোক আর মেয়ে হোক। পশুর ক্ষেত্রে কুরবানির যা নিয়ম, আকিকার পশুর একই নিয়ম। বিস্তারিত আলোচনাতে যাচ্ছি না, আমি তাড়াতাড়ি যাচ্ছি নিজের বক্তব্যকে এগিয়ে নিয়ে। তাই আকিকা সুন্নাত, তারপরে চলে এলো খাতনা, মুসলমানি দাও। ঠিক আছে, এটা ফরজ নাকি? ফরজ, ওয়াজিব, সুন্নাত? জোরে বলছেন না কেন? ভয় লাগছে নাকি? খাতনা দেওয়া সুন্নাত। আচ্ছা, কত বছরে খাতনা দিতে হবে? কত বছর বয়সে খাতনা দিতে হবে ছেলের? ছেলের খাতনা দিতে হবে কত বছর বয়সে? কিতাবে লিখছে, ফুকাহে কেরাম লিখেছেন যে লজ্জা স্থান দেখাতে তাকে লজ্জা লাগে, শরম লাগে, এই বোধ, এই জ্ঞান তার মধ্যে আসার পূর্বেই তার মুসলমানি দিয়ে দিতে হবে। বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি? বুঝতে পারছেন? যখন তার মধ্যে বোধ চলে আসবে, জ্ঞান চলে আসবে, আমি লজ্জা স্থান দেখাবো না, আমি লজ্জা পাচ্ছি, তার আগে তার খাতনা দিয়ে দিতে হবে। আরে কোন এক জায়গাতে একটা অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই নিয়ে আমাকে ফোন করেছিল, ওরা নাকি জবরদস্তি ওর মুসলমানি দিবে। আমরা অসম্ভব না। ধরেন 20 বছর বয়সে, 40 বছর বয়সে, 60 বছর বয়সে কোন অমুসলিম যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তার কি মুসলমানি দিতে হবে? তো বলছে দেখো, 3টি তার রাস্তা। কয়টি রাস্তা? কষ্ট হচ্ছে কি? শেষ করে দেবো কি? 3টি রাস্তা যদি পাওয়া যায় তাহলে মুসলমানি তার দিতে হবে। কি কি? প্রথম হচ্ছে নিজে নিজে যদি পারে তাহলে নিজের মুসলমানি নিজে দিয়ে দিবে। ঠিক আছে? এটা যদি সম্ভব না হয় তাহলে এমন মহিলাকে সে বিবাহ করবে যে মহিলা খাতনা দিতে পারে, মুসলমানি দিতে পারে। যে স্ত্রীকে দিয়ে, মিস্ত্রিকে দিয়ে নয়, নিজের স্ত্রীকে দিয়ে মুসলমানি দেওয়াতে পারে। ঠিক আছে? আর তা না হলে মুসলমানি যদি নাও হয় তাহলে কোনো অসুবিধা নাই, ও মুসলমান থাকবে। এটা ফরজ নয়, এটা জরুরি নয়, ইসলাম ধর্মের মৌলিক কোনো বিষয় নয়। তবে নিজে নিজে যদি মুসলমানি দেয়, জানকে আটকিটটা করে ধরে চোখ মুখ বন্ধ করে ওকে দিতে হবে, তাই না? এমনি এমনি তো পারবে না। সুবহানাল্লাহ। তাই তাহলে বুঝা গেল যে আমি যেটা বুঝাতে চাইছি যে মুসলমান শোনো, নিঃসন্দেহে ফরজ বড় আমল, কিন্তু মানুষের জীবনে আমলের ক্ষেত্রে ফরজ আসে পরে, আর তার আগে মুসলমানদের জীবনে বাচ্চা অবস্থাতে সুন্নাত হাজির হয়ে যায়, সুন্নাত চলে আসে। আর একটা নোকতা বলে দিই, মুসলমান আমাদের সাথে ফরজ থাকবে কতদিন? এর উত্তর হচ্ছে জিন্দা থাকবো যতদিন। মরার পরে ফরজ নামাজ মাফ, ফরজ রোজা মাফ, হজ ফরজ হজ মাফ, নফল উমরা মাফ, হ্যাঁ, যাকাত দিতে হবে না মৃত্যুর পরে, আর কুরবানি করতে হবে না, যত ফরজ ছিল ওয়াজিব ছিল আর নাই। কিন্তু সুবহানাল্লাহ, লাশ, মুসলমানের লাশ নীরব নগরে অন্ধকার কবরে রাখা পর্যন্ত প্রিয় নবীর সুন্নাত আছে। সুন্নাত মোতাবিক মুসলমান লাশকে গোসল দাও, সুন্নাত মোতাবিক কাফন দাও, পুরুষ হলে 3 খানা দাও, নারী হলে 5 খানা দাও। তারপরে সুন্নাত মোতাবিক তাকে কি করো? জানাজা পড়ে তাকে কাঁধে করে নিয়ে যাও, সুন্নাত মোতাবিক কবরে রাখো। আর কবরে রাখার সময়তে আল্লাহর রাসূলের নাম নিয়ে রেখে দাও, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তোমাকে রাসূলের দলে রাখলাম, রাসূলের মিল্লাতের উপরে রাখলাম তোমাকে, এই বলে সঁপে দাও, প্রিয় নবীকে সঁপে দাও। এতে বোঝা যাচ্ছে
যে আল্লাহর ফরজ কতদিন, জিন্দা যতদিন, মৃত্যুর পরে সুন্নাত কবর পর্যন্ত আমাদের সাথে যাবে। তাই আমরা আহলে ফরজ নয়, আমাদের জামাতের নাম বলছি, আমাদের জামাতের নাম আহলে ফরজ নয়, আহলে ওয়াজিব নয়। আমাদের জামাতের নাম আহলে কোরআন নয়, আমাদের জামাতের নাম আহলে হাদিস নয়, আমাদের জামাতের নাম আহলে সুন্নাত। আহলে সুন্নাত আর সুন্নাতে রাসূল কনফারেন্সে আজকে আমরা এসেছি এখানে, বাস আর দুই তিনটি সুন্নাত বলে পরবর্তী বক্তা চলে এসেছেন। মাশাআল্লাহ, জি জি, অনেক মাইয়াতের না, জিন্দা মুর্দার কত সুন্নাত। আমার মাইয়াতকে কবরে যে রাখবেন, হয়তো কোন দেশে চালু আছে, কোন দেশে চালু করেনি, ওকে ডান কটে রাখতে হবে, এটাই সুন্নাত। ঠিক আছে, আমি কেবল হেডলাইন গুলো একটু একটু বলছি, বিস্তারিত আলোচনা করলে অনেক সময়ের প্রয়োজন। আমরা যখন বক্তব্য রেখে চলে যাই তো বিরোধীরা বলে যে এত বড় কনফারেন্স হলো আর এতগুলি মুফতি সাহেব এলেন, তো কই নামাজ সম্বন্ধে কোনো আলোচনা করলেন না। শুনেন, নামাজের দুই একটা সুন্নাত বলে দিই। নামাজে যে দাঁড়াবেন তো 1.5 শতক জায়গা ঘিরে দাঁড়ানো সুন্নাত নয়, যে 1.5 কাঠা জায়গা ঘিরে, আপনার দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল যেন ফাঁক থাকে। এটা লজিক্যালি, এটা যুক্তিযুক্ত। কেন বলেন তো? এই জন্য যে 1.5 কাঠা করে, 1.5 শতক করে, ফাঁক কাটা করে মানুষ যদি দাঁড়াতে আরম্ভ করে, তাহলে বড় মসজিদেও লোক কম আসবে, তাই না? আর সুবহানাল্লাহ, হানাফি মাসলা কত যুক্তিযুক্ত, বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত, যে দুই পায়ের মাঝখানে 4 আঙ্গুল যদি ফাঁক রাখা যায়, তো ছোট মসজিদ হলেও, গরিব পাড়ার মসজিদ হলেও অনেক মুসল্লি আসবে। সুবহানাল্লাহ বলেন। এটাই সুন্নাত, মনে থাকবে, মনে রাখবেন। এবার দ্বিতীয়টা বলি, যে যখন আমরা তাকবীরে তাহরিমা ভাঙবো, নামাজ শুরু করব, হাত কত দূর উঠাবো, এ ব্যাপারে 2 রকমের হাদিস আছে। একটা হাদিসে আছে যে কান পর্যন্ত হাত উঠাও, আর একটি হাদিসে আছে যে কানের লতিকে স্পর্শ করো। হাদিস দুটোই ঠিক, কিন্তু কিছু মৌলবি বুঝতে পারেনি যে কোন হাদিস কার জন্য। কান পর্যন্ত যেটা বলা হয়েছে, এটা হচ্ছে মায়েদের বোনেদের জন্য। মা বোনেরা যখন নামাজ শুরু করবেন, তখন কান পর্যন্ত হাত তুলবেন। এর পেছনে যুক্তি কি? যে তাদের দেহ হচ্ছে পর্দার দেহ, এজন্য তাদের দেহকে যথাসম্ভব পর্দার মধ্যে থাকতে হবে। যদি কান পর্যন্ত তুলতে তারা যান, তাহলে একটু বগলটা প্রকাশ পাবে, ফাঁক হয়ে যাবে। শরীয়ত এতটুকুও বরদাস্ত করেনি যে না, মা বোনদের যথাসম্ভব পর্দা যেন থাকে, তাই কান পর্যন্ত তারা উঠবে। আর এই বিষয়টি পুরুষদের জন্য ডাজ নট অ্যারাইজ, নট অ্যাপ্লিকেবল। আমাদের জন্য ওই পর্দার ব্যাপারটা নাই। এজন্য পুরুষ যারা, তারা কানের লতি পর্যন্ত হাত তুলবে আর তাকবীরে তাহরিমা বাঁধার সময়তে। এটা হয়ে গেল। এরপরে আপনার সূরা ফাতিহা পড়বো আমরা, ইমাম সাহেব পড়বেন জামাতে নামাজ পড়লে। এই যে আমিন, আমিন বলা নিয়ে কোনো দ্বিমত নেই। ঝগড়া হচ্ছে যে জোরে বলবে না আস্তে বলবে। 1 মিনিট আমি ছেড়ে দিচ্ছি কথা, 1 মিনিটে। দেখুন, যুক্তিযুক্ত হচ্ছে আমিন আস্তে বলাই। বুখারী শরীফে পরপর 3টি হাদিস এসেছে, এবং 3টি হাদিসই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি যেটা বলছেন, আল্লাহ রাসূল যেটা বলেছেন, যে ইমাম মুক্তাদি সবাই আমিন বলবে। কিভাবে বলবে? আল্লাহ রাসূল বলছেন, শুধু তোমরাই আমিন বলো না, ফেরেশতারাও আমিন বলেন। আল্লাহর হাবিব বলছেন, যাদের আমিন বলা ফেরেশতাদের আমিন বলার মতো হবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাদের অতীতের পাপ মাফ করে দিবেন। তাছাড়া কানে ইয়ারফোন লাগিয়েও, মেশিন লাগিয়েও ফেরেশতাদের আমিন বলা কেউ শুনেছেন? এতে স্বাভাবিকভাবে প্রমাণ হচ্ছে ফেরেশতারা আস্তে আমিন বলেন। মুসলমানদেরকে
নামাজে আমিন বলতে হবে, কিন্তু জোরে না আস্তে আস্তে বলতে হবে। এখানে একটা যুক্তি কাজ করছে। যুক্তিটা কি শুনেন। মুক্তাদি একরকম চিন্তা করে নামাজে দাঁড়ায় ইমামের পেছনে, আর 14 রকমের চিন্তা ইমামের। কয় রাকাত হলো, কয় রাকাত বাকি আছে, কোন সূরা পড়লাম, কোন সূরা পড়বো, রুকুতে আছি না সেজদাতে আছি, 14 রকম চিন্তা। এখনো পরিস্থিতিতে যদি এই যে আমি বক্তব্য রাখছি, মুফতি সাহিমউদ্দিন বক্তব্য রাখবেন, মুফতি আলী হোসেন কাদরি বক্তব্য রাখবেন, একটু যদি কেউ কথা বলে ব্রেনে টক্কর লাগে, তো এটা নামাজের বাইরে। বক্তব্য সামাল দিয়ে নেব, কিন্তু নামাজের মধ্যে ইমাম সাহেব যখন দলিল পাঠ করলেন, তখন যদি চিৎকার করে, চিৎকার তো না গ্যাংড়ায় ওই আমিন বলে, তাহলে তার এই আমিনের শব্দ টক্কর মারবে তার ব্রেনে। এবার তা সে ভুলে যেতে পারে, যা কয় রাকাত হলো, কোন সূরা পড়লাম, কোথায় যাব। এই জন্য যুক্তি বলছে, যুক্তি বলছে যে নামাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ইমামের জন্য ভুল ভাল না হয়ে যায়, তার জন্য আমিন জোরে নয় আস্তে বলতে হবে। কিভাবে বলতে হবে? আস্তে বলতে হবে। এবার একটাই বাকি থেকে গেল, যে বারবার কি হাত ঝাড়বো, বারবার কি তুলবো? আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস, উসকুনু ফিস সালাহ, এই উম্মতেরা নামাজে শান্ত ভাবে থাকবে। শান্ত কাকে বলে? এই যে আপনারা শান্ত ভাবে বসে রয়েছেন, আর বাচ্চা থাকলে গোলমাল হতো। তো নামাজে শান্ত ভাবে তোমরা থাকো, শান্ত ভাবে নামাজ পড়ো। এবার বারবার যদি হাত তোলে, এতে ক্ষতি আছে। একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন কি ক্ষতি। বারবার যদি হাত তোলে, একাগ্রতা নষ্ট হয়, ধ্যানমগ্নতা নষ্ট হয়, খুশু খজু নষ্ট হয়, নিজেরও হয়, আর প্রতিবেশীরও ক্ষতি হতে পারে। আমাদের জঙ্গিপুরে একটা ক্ষতি হয়ে গেছে। একটা মসজিদে নামাজ পড়ছিল, ওদের মসজিদে, আমাদের না। তো নামাজের কাতারে যারা দাঁড়ায় সবাই তো একই সাইজের হয় না, কেউ লম্বা, কেউ মাঝারি, কেউ ছোট। আর হঠাৎ কারেন্ট চলে গেছে, আর নামাজের মধ্যে তো মোমবাতি জ্বালানো, চারাক জ্বালানো সম্ভব নয়। এবার ওই বারবার হাত তুলতে গিয়ে একটা বেঁটে লোকের হাত একজনের চোখে লেগেছে। চোখে লেগে গিয়ে চোখ চায় ফুটে, চাহে যে রক্ত বেরিয়ে শেষ পর্যন্ত নামাজ বাদ দিয়ে ওকে হাসপাতালে ভর্তি করতে হয়। এতে বোঝা যাচ্ছে যে যুক্ত এটাই, যে না, এই হাত তোলা তলি এতবার, হ্যাঁ, এটা নামাজে ঠিক নয়, এটা উচিত নয়। সুবহানাল্লাহ, আহনাফের দলিল কত যে কবি, কত যে মজবুত এবং যুক্তিযুক্ত এবং স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত। আল্লাহ, আমাকে এক ভদ্রলোক জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আল্লাহ রাসূল বলছেন যে একা একা নামাজ পড়লে যা নেকি, জামাতে পড়লে 25 থেকে 27 গুণ বেশি নেকি। তা আল্লাহ নবী একরকম কথা কেন বললেন না? যে হয় 25 গুণ নেকি বলতেন, কিংবা 26 গুণ নেকি বেশি বলতেন, কিংবা 27 গুণ বেশি নেকি বলতেন। তো এইভাবে কেন বললেন যে 25 থেকে 27 গুণ বেশি? আমরা শোনো শোনো, আজকাল বাংলা বুখারী পড়ে সব পথভ্রষ্ট হয়ে গেল। ওই ইউটিউব আর ফেসবুক দেখে ফেসবুকের ফেক কথা, ফেসবুকের ফেক বক্তব্য, ফেক কথা শুনে গুমরা হয়ে গেল। এই জন্য কনফারেন্সের দরকার, এই জন্য জালসাতে উপযুক্ত বক্তার বক্তব্য শোনা দরকার। আমার মুসলমান ভাইরা, আমি বললাম শুনো, আল্লাহর হাবিব কেন বলেছেন? এই জন্য বলেছেন যে জামাত হবে 3 ধরনের। জামাত কয় ধরনের হবে? বড়, মাঝারি আর ছোট। ছোট জামাতে যদি কেউ নামাজ পড়ে, তার 25 গুণ বেশি নেকি হবে। আর মাঝারি জামাতে যদি নামাজ পড়ে, 26 গুণ বেশি নেকি হবে। আর বড় জামাতে যদি নামাজ পড়ে, 27 গুণ বেশি নেকি হবে। অথবা এর ব্যাখ্যা হচ্ছে যে ইমাম যেমন হবে নেকি তেমন হবে। ইমাম যদি গৌস ও খাজা, রাজা, হামিদ ও মুস্তাফার মতো হয়, তো নেকি 27 গুণ বেশি হবে। আর ইমাম যদি হুজুর জামালে মিল্লাত, তাওসিফে মিল্লাত মতো হয়, তাহলে 26 গুণ হবে। আর ইমাম যদি আমাদের মতো হয়, তাহলে 25 গুণ তো হবে। অনেক কারণ আছে, বাংলা পড়ে হ্যাংলা হয়ে যেও না। ইউটিউব পড়ে আর ফেসবুকে শুনে শুনে সব গুমরা হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, আলা হযরত
ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরলভীকে জিজ্ঞাসা করেছিলেন এক মুরিদ যে হুজুর, ওযুর মধ্যে 4টা ফরজ, মুখমণ্ডল ভালোভাবে ধোয়া, কোন সময় 2 হাত ধোয়া, গোড়ালি সহ পা ধোয়া, আর মাথার মাসা করা 1/4 এর পূর্বে 3টি সুন্নাত কেন? 3টি সুন্নাত কেন? কবজি পর্যন্ত 2 হাত ধোয়া, 3 বার কুল্লি করা, 3 বার নাকে পানি দেওয়া। আলা হযরত শুধু মুজাদ্দিদ ছিলেন না, মুজাদ্দিদ ছিলেন, তিনি বড় মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুদাক্কিক ছিলেন, তিনি মুফাসসির ছিলেন, মুজাদ্দিদ তো ছিলেনই, বৈজ্ঞানিক ছিলেন, সায়েন্টিস্ট ছিলেন। উনি বলতেন যে শোনো, 3টি সুন্নাত এই জন্য রাখা হয়েছে, 3টি সুন্নাত নয়, 3টি মেশিন, অস্ত্র, পানিকে পরীক্ষা করার, যে পানি ঠিক আছে না ঠিক নাই। যখন মানুষ কবজি পর্যন্ত যখন হাত ধুবে, তার নজর পড়বে পানিতে, যে পানির রং ঠিক আছে কিনা দেখে নেবে। আর যখন কুল্লি করবে, কুল্লি, তখন পানির স্বাদ ঠিক আছে কিনা এটা পরীক্ষা হয়ে যাবে। এই কুল্লি করা সুন্নাতটা পানির স্বাদ পরীক্ষা করা মেশিন। আর যখন নাকে পানি দিবে, নাকে পানি ঢুকিয়ে ঝাড়বে, তখন পরীক্ষা হয়ে যাবে যে পানির গন্ধ ঠিক আছে কিনা। পানির গন্ধ ঠিক, রং ঠিক, স্বাদ ঠিক, পানি ঠিক। কাজেই এই ধরনের সুবহানাল্লাহ জ্ঞানগর্ভ বক্তব্য, যুক্তিযুক্ত বক্তব্য শোনার জন্য আমি গজলকে ভালোবাসি, আমি জীবনী ভালোবাসি অবশ্যই, কিন্তু আসল উদ্দেশ্যকে জলাঞ্জলি দিয়ে, কোরআন হাদিসের মূল বক্তব্যকে জলাঞ্জলি দিয়ে আপনি জীবনী শুনবেন আর ঘন্টার পর ঘন্টা গজল শুনবেন তা নয়। আমার ছাত্রদেরকে বুঝিয়েছি যে নাত গজল হচ্ছে ওয়াজ বক্তব্যের সামনে কিরকম, রুটির সাথে ঘি, যেমন ঘি। আর রুটির সাথে ঘি 1 পোয়া খায় নাকি? 100 গ্রাম খায় না, একটু খালি লাগিয়ে দিলি হলো, ঠাকিয়ে দিলি হলো। কাজে বক্তব্যের মাঝে নাত, মানকাবাতের শের শায়রি ভালো পড়াটা এটা অত্যন্ত ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে হিমালয় পর্বতের মতো কায়েম রাখেন, মাসলাকে আলা হযরত মোতাবেক চলার বলার তৌফিক রাফিক দান করেন। আর মাওলানা আবু তাহের রিজভী বয়সে বা দেখতে, আমি ওকে ছোট করছি না, ছোট্ট একটা মানুষ, কিন্তু বড় বড় স্টেপ নিয়ে থাকে, বড় বড় পদক্ষেপ। তারই মধ্যে অন্যতম হচ্ছে বিগত দিনের কনফারেন্সগুলি হুজুর তাওসিফে মিল্লাতকে নিয়ে এসেছিল। আজকে এই আজিমুস শান সুন্নাতে রাসূল কনফারেন্স, তারই মূলত উদ্যোগ হচ্ছে। আল্লাহ পাক তার এই কনফারেন্সকে যেন কবুল করেন এবং তাকেও কবুল করেন, সমস্ত আরাকিনকে কবুল করেন, উলামা ইকরামকে কবুল করেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত, সুন্নাতে রাসূল কনফারেন্স, সুন্নাতে রাসূল কনফারেন্স, নারে তাকবীর, নারে রিসালাত। বসেন, মঞ্চ ফুলফিল হয়ে গেল। কারণ পশ্চিমবঙ্গের বুলেট বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মুফতি মোহাম্মদ নাঈমউদ্দিন রিজভী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতি, তিনি চলে এসেছেন। এই বলেই আমার বক্তব্যের ইতি এবং সমাপ্তি ঘোষণা করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।